صلوا عليه وسلموا تسليما صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله على محمد أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله عليه صلى الله على কি আপনাদের কষ্ট হচ্ছে নবীজির মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে তো অনেকেই তো জবান বন্ধ রাখলেন আল্লাহর নবীর দরুদ পড়া হচ্ছে দরুদের মাস মিলাদের মাস আর আপনারা জবানটা বন্ধ রাখলেন নবীজির প্রতি দরুদ পড়তে কি আমাদের খারাপ লাগে সবার জবান আছে আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে খরচ করা যাবে না মুকদ্দমান একটি হাদিস শরীফ উল্লেখ করছি ইমামুল আইম্মা হাফিজুল হাদিস ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তার আল কওলুল বাদী' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শফিঈ এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা যেই ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ 1000টি রহমত নাজিল করবে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না আল্লাহু আকবার দরুদের মর্যাদা আছে না নাই একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে আপনারা একটু সামনে আগায়া বসেন এই ফাঁকা জায়গা থাকাতে শয়তান ভিতরে ঢুকতেছে একটু সামনে আগান মানুষ কম হোক তবে আশেক হোক মানুষ কম হোক তবে আশেকে রাসূল হোক ভাইয়া এই ফ্যানটা একটু বন্ধ করে দেন একটু মহব্বতে জবান খুলে আওয়াজ দিয়া পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাতি শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু বিইশারাতিহি
صلى صلى الله الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجوز والكرم بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আরো একটি বছর হায়াত বৃদ্ধি করে পবিত্র রবিউল আউয়াল শরীফ আমাদের তাকদীরে নসিব করেছেন আবারও আরেকটি রবিউল আউয়াল পেয়েছি এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ
নূরুল্লাহ, উইলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি আমার কথা বুঝেন? বুঝা যাইতেছে ভিতরে কথা? তো জবাব দিতে হবে, জবাব দিতে হবে বাজান। আমি বেশি সময় নিব না, যেহেতু এশার পরপরই আমার আরেকটা প্রোগ্রাম আছে। এশার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিবের মৌলিদ শরীফের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মিলাদুন নবীর মাস, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই জাতি, এই উম্মতে, এই মাখলুকের জন্য এই মাসটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদার মাস। সুবহানাল্লাহ বলেন। একটি উসুল বলা হয় শরফুল মাকানে শরফুল মাকিন ও শরফুল মাকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে বস্তুর মর্যাদা বাড়ে, বস্তুর কারণে ব্যক্তির মর্যাদা বাড়ে। যেমন বলি তো ব্যক্তির কারণে স্থান বা বস্তুর মর্যাদা বেড়ে যায়। তেমনি 12 মাসের মধ্যে রবিউল আউয়াল শরীফের মাস অন্য মাসের তুলনায় মর্যাদার আসনে সমাসিত হয়েছে, কারণ এই মাসে কায়নাতের সরকার রাহমাতুল্লিল আলামিন জমিনে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। হুজুরের কারণে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। বিভিন্ন ইমামগণ বিভিন্ন বক্তব্য দিয়েছেন, সেটা আমি পরে যাচ্ছি। পৃথিবীর ইতিহাসে যতগুলো মর্যাদার, যতগুলো খুশি, যতগুলো আনন্দের ঘটনা আছে, তার মধ্যে সেরা মর্যাদা, সেরা আনন্দের ঘটনা হচ্ছে নবী দো জাহা রাহমাতুল্লিল আলামিনের মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। হুজুর আগমন না করলে, হুজুর তাশরীফ না আনলে কায়নাত হতো না, আসমান হতো না, জমিন হতো না। নেহি এ জাহা নেহি ও জাহা, না এ জমিন এই পৃথিবী হতো, না ওই পৃথিবী হতো। আল্লাহ অস্তিত্ব বলতে কিছুই বানাতেন না রাহমাতুল্লিল আলামিন যদি না হতো। সুবহানাল্লাহ। এই কথাটাই একজন কবি তার কবির ভাষায় খুব চমৎকার ভাবে বলেছেন। কোই সলেকা है आरज़ू का न बंदगी में बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। কবি ডেকে ডেকে বলে, মালিক তুমি দুনিয়ার জমিনে যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় নেয়ামত তুমি দিলা, রহমাতুল্লিল আলামিনের চাইতে বড় নেয়ামত আর কিছুই নাই। ও মালিক, এত বড় নেয়ামত তুমি আমাদেরকে দিলা, এত বড় দয়া তুমি আমাদেরকে দিলা, কিয়ামত পর্যন্ত যদি এই দয়ার, এই নেয়ামতের শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহু আকবার। ये सब तुम्हारा
सब तुम्हारा करम गया का। যত দয়া তুমি দিলা, যত বড় বড় নিয়ামত দিলা, রাহমাতুল লিল আলামিন সবচাইতে বড় নিয়ামত আয় আল্লাহ তুমি যে আমাদেরকে হুজুরকে দান করলা, এটা আমাদের প্রতি তোমার দয়া। সুবহানাল্লাহ। এই হুজুরকে পায়া আমরা খুশি না? খুশি না ভাইরা আমার? গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, قد جاءكم من الله نور نور وكتاب مبين। রব্বুল আলামিন বলতে লাগলেন, দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহর পক্ষ থেকে 1,23,999 জন নবী দুনিয়ায় এসেছে। কোন নবীকে আমি আল্লাহ এত বড় নূরের আলো, নূরের জ্যোতি বানায়া, এত বড় দয়ার ভান্ডার বানায়া, এত বড় নূরের প্রদীপ বানায়া কোন নবীকে আমি আল্লাহ পাঠাই নাই। ও দুনিয়ার উম্মত, তোমাদের কাছে, তোমাদের পক্ষ থেকে, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী পাঠাইতেছি, এমন একজন রসুল পাঠাইতেছি, যেই নবী তোমাদের কাছে আসিয়া ইয়াহদিকুম, তোমাদেরকে হেদায়াত করবে, ইয়াখরুজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে যেই নবী অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন এক নূরের প্রদীপ পাঠালাম, এমন এক নূরের জ্যোতি পাঠালাম, যেই নূরের জ্যোতি দুনিয়ায় আসার সাথে সাথে যত অন্ধকার পাওয়া যাবে, যত অন্ধকারাচ্ছন্ন যুগ পাওয়া যাবে, যত অন্যায় অবিচার পাওয়া যাবে, যত অনিয়ম পাওয়া যাবে, যত বিশৃঙ্খল পাওয়া যাবে, তামাম দুনিয়ায় ওই নবীর নূরের তাজাল্লিতে তামাম দুনিয়া পরিশুদ্ধ পরিষ্কার হয়ে প্রত্যেকটা অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত সময় হাজির হবো বলছি, হাজির হবো। কি কথা বুঝতেছেন আপনারা? قد جاءكم من الله نور, উনি উজুদান নূর, হেদায়াতান নূর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হেদায়াতের নূর এমন ভাবে প্রভাবিত হবে, লা ইয়াবকা মিনাল বালাদ ওয়ালা মিনাল মুদুন ওয়ালা কারিয়া ওয়ালা আইয়ুম মিনার রিজালি ওয়ান নিসা ইল্লা দাখালা ফিল ইসলাম। হেদায়েতের নূর এমন ভাবে প্রভাবিত হবে, তামাম দুনিয়া কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে একটা দেশ বাকি থাকবে না, একটা গ্রাম বাকি থাকবে না, একটা মহল্লা বাকি থাকবে না, একজন ব্যক্তি বাকি থাকবে না, একটা পুরুষ বাকি থাকবে না, একটা মহিলা বাকি থাকবে না, রহমাতুল লিল আলামিনের হেদায়েতের নূর যার ভিতরে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। উজুদান নূর, অস্তিত্বের দিক দিয়ে হুজুর নূর। কেমন ভাইরা আমার, আল্লাহ বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর এসেছে। কেমন নূর? হাদিস বয়ান করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের মধ্যে এনেছেন। ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি التي رأت حين وضعتني وقد خرج لها نور
আদা আলাহু কুসুর শাম। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বসা। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুতিবতা নবিয়া, কখন থেকে আল্লাহ আপনাকে নবী বানাইলো? অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় আসছে মাতা জুইলতা নবিয়া, কখন আল্লাহ আপনাকে নবী বানাইলো? আরেক বর্ণনায় পাওয়া যায় মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? রাহমাতুল লিল আলামিন বলল, কুনতু নবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এরে সাহাবীরা রে, আমি রাহমাতুল লিল আলামিন তখন থেকে নবী যখন আমার আল্লাহ আদম নবীর বডি বানায় নাই, আদম নবীর দেহ মুবারক বানায় নাই, আদম নবীর শরীর মুবারক বানায় নাই। আদম নবীর বডি যখন কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় গড়াগড়ি খায়, তারও 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। হুজুর কিভাবে উজুদ আনলো? একটু গভীরে যেতে হচ্ছে, গভীর মনোযোগ। আদম নবীর বডি বানাই নাই। তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ডে আলোচনা আসছে। কষ্ট হয়নি তো? কষ্ট হচ্ছে? বুঝেননি কথা? বুঝেন? আল্লাহ বলছে, ফেরেশতারা রে, আমি আল্লাহ বনি আদম বানাতে চাই। ফেরেশতারা একটু বেটু দিল, আল্লাহ আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন এক জাতি বানাবেন যারা দুনিয়ায় গিয়া রক্তপাত করবে, খুন খারাপি করবে, জিনা ব্যভিচার করবে, অন্যায় কাজে লিপ্ত হবে। আপনার বন্দেগী করবার জন্য ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার বন্দেগী করবার জন্য আমরা ফেরেশতারা আছি, মানুষ বানাবার প্রয়োজন নাই। একটু একটু আগ থেকে বলছি, মনোযোগ দেন। আমার আল্লাহ বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা রে, আমি মালিক যা জানি তোমরা তা জানো না। বলেন তো, এই কথা বলার মাধ্যমে ফেরেশতাদের কথার দ্বারা আল্লাহ খুশি হয়েছে না রাগ হয়েছে? একটু রাগ হয়েছে, এটা বোঝা যায় না? বাচ্চারা কথা বলতেছে। এই বাচ্চারা তোমরা কথা বইলো না। তো এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ হালকা একটু রাগ হয়েছে, নাকি যায়? এটাই তো বোঝা যায়। ফেরেশতারা যখন দেখলো আল্লাহ এই কথা কেন বল, আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতারা তো বুঝছে আল্লাহ রাগ হয়েছে। মাপ সাউন্ড যায় কেমনে? আখবারে মাক্কা কিতাবে ইমাম আজরুকি প্রথম দিকে আলোচনা এনেছেন। আল্লামা ইবনু জারির তবারি তাফসিরে তবারির মধ্যে এই আয়াতগুলার ব্যাখ্যায় আলোচনা এনেছেন। ফেরেশতারা সিদ্ধান্ত নিল, ফেরেশতারা চলো আমরা আল্লাহর আরশে আজিম তাওয়াফ করব, ক্ষমা চাওয়ার জন্য, ইস্তেগফার চাও, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর আরশে আজিম তাওয়াফ করব। তখন কিছুই নাই, শুধু আল্লাহর আরশ। ফেরেশতারা তাওয়াফ শুরু করে দিল, তাওয়াফ করতে লাগিল আর বলতে লাগলো, মালিক ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। তাওয়াফ করতেছে, জিবরিল আমিনের 600 ডানা, জমিনে আসার জন্য একটা ডানা মেললেই জমিনে চলে আসে, মুহূর্ত সময় লাগে না। 600 ডানা দিয়া জিবরিল আমিন সহ তাওয়াফ করতে লাগিল। ও বন্ধুরে, তাওয়াফ করতে করতে হয়রান হয়ে গেল, মিন্নত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, এক জায়গায় লুটিয়ে পড়িল। ফেরেশতারা বলল, মালিক আমরা কি একবার তাওয়াফ করতে পেরেছি? আমার আল্লাহ বলল, ফেরেশতারা রে, এখনো পর্যন্ত তোমরা আমি আল্লাহর আরশ একবার তাওয়াফ করতে পারো নাই। ক্লান্ত হয়ে গেছে। ইবনু জারির তবারি তাফসীরে তবারিতে এনেছেন, ইমাম আজরুকি আখবারে মাক্কা এনেছেন, আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে এনেছেন, আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের প্রথম খণ্ডে এনেছেন। অসংখ্য কিতাবে আলোচনা পাবেন। কয় আল্লাহ তো কি করতাম, আল্লাহ বুদ্ধি দিল, তোমরা আরশে আজিম বরাবর সপ্তম আসমানে একটা ঘর বানাও। কি বানাও?
ঘর বানাও। তো ঘর বানাইলে ওই ঘর তওয়াফ করলে আরশে আজিম তওয়াফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘর বানাইলে, ঘর তওয়াফ করলে আরশে আজিম তওয়াফ হয়ে যাবে। আল্লাহ তিনটা জিনিসকে আজিম বলেছে কোরআন কারীমে। এক, আরশকে আজিম বলেছে। দুই, কোরআনকে আজিম বলেছে। তিন, রাসূলুল্লাহর চরিত্রকে আজিম বলেছে। সুবহানাল্লাহ। কাবীর অর্থ বড়, আজিম অর্থ বড়। কাবীর মানে যেই বড়র সীমানা আছে, আজিম মানে যেই বড়ের সীমানা নাই, মহান। এই জন্য বলা হয় তামাম কায়নাত, তামাম কায়নাত, যা কিছু আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্যটা দুনিয়ার পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। আবার গ্যালাক্সি আছে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন। এরকম কোটি কোটি সূর্য এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকিয়ে তখন যাইব। আল্লাহু আকবার। এই সব আসমান জমিন যা আছে সব পোটলা বানায়া আরশে আজিমে রাখলে কতটুক জায়গা দখল করবে জানেন? বিশাল একটা মরুভূমিতে একটা আংটি রাখলে যে পরিমাণে জায়গা দখল করবে। আল্লাহু আকবার। ইমাম রাজি তাফসিরে কবির এই কথা এনেছেন, আল্লাহর আরশ এত বড়। আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি খেয়াল রাখেন, নাইলে হারিয়ে ফেলবেন। ভাইরা আমার, আল্লাহর নির্দেশ মোতাবেক একটা ঘর বানানো হলো। ঘরের নাম বাইতুল মামুর। এই ঘর তওয়াফ করতে লাগলো। আল্লাহ জানায়া দিল, রা ফেরেশতারা, যেই দিন সূচনা হয়ে যাবে ওই দিন যারা প্রথম 70,000 ফেরেশতা তওয়াফ করিবা, এরা আর কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এইবার ফেরেশতারা মনে মনে বলল, মনে হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম এই 4 জন ফেরেশতাকে ডাকছে। এরা হচ্ছে মালাইল আ'লা। মালাইল উচ্চ মন্ত্রণালয়ের বিশেষ ব্যক্তিবর্গ। উচ্চ পরিষদ আছে না, উচ্চ মন্ত্রণালয়ের বিশেষ ফেরেশতাবর্গ। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, এইবার আর বলে না আমি মানুষ বানাতে চাই। এইবার বলতেছে, যাও জমিন থেকে মাটি আনো, আমি আদমের বডি বানাবো। সুবহানাল্লাহ। এবার আর বলে না আমি মানুষ বানাতে চাই, এটা তো আগে একবার বলছে। এবার বলতেছে, যাও জমিনে যাও, ইযহাব, জমিনে যাও, ফাকবিদ মিনহু তিনা, এক মুষ্টি মাটি আনো। ফেরেশতাদের মুষ্টি আর আমাদের মুষ্টি কি এক? কথা কয় না। আল্লাহ বলল, জিবরিল তুমি যাও জমিনে যাও। জিবরিল আমিন জমিনে আসিল। জমিনে আসিয়া ফামাদ্দা ইয়াদাহু ইলাল আরদ লিয়াকবিদা খুবদাতাম মিনাত তিন, জমিনে হাত বাড়াইয়া দিল। জমিনের জবান খুলিয়া গেল। জমিন বলল, জিবরিল তুমি আমি মাটিকে নিও না। বলে কেন নিব না? বলে এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে। এই মানুষ আল্লাহর নাফরমানি করবে, নামাজ পড়বে না, করবে না, যাকাত দিবে না, মিথ্যা কথা বলবে, গীবত শিকায়াত করবে, পরে নিন্দা করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে। এই মাটি দিয়ে মানুষ বানাইলে এই মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। এ জিবরিল তুমি কি চাও আমি মাটি আল্লাহর আগুনে জ্বলি? আল্লাহু আকবার। জিবরিল আমিনের মায়া লেগে গেল, চলে গেল। আল্লাহ কই মাটি কই? মালিক আমি আনতে পারি না, আমার মায়া লাগছে। আমার আল্লাহ পাঠাইলো মিকাইলকে, মিকাইলও নিতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইলো, তিনিও নিতে পারে নাই। আল্লাহ এই দিক দিয়ে প্রথমবারে বলেছে যে মাটি আনিতে পারিবে ওই ব্যক্তিকে, ওই ফেরেশতাকে আমি আল্লাহ মৃত্যুর দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউতের নাম আজরাইল। মালাকুল মউত হয় নাই। আজরাইল আলাইহিস সালাম আসছে, জমিনে হাত দিছে, জমিনের জবান খুলে গেছে। আজরাইল আলাইহিস সালাম কয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মালিকের অবাধ্য হইয়া সৃষ্টির অনুগত্য করতে পারি না। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিলেন, এক জায়গা থেকে কালা মাটি নিলেন,
এক জায়গা থেকে সাদা মাটি নিলেন, এক জায়গা থেকে লাল মাটি নিলেন, আরেক জায়গা থেকে শক্ত মাটি নিলেন, আরেক জায়গা থেকে নরম মাটি নিলেন, মাটির মিক্সার বানায়া রব্বুল আলামিনের কাছে নিয়ে গেল। ও বন্ধুরে, এই মাটি দিয়া আমার আল্লাহ আদম নবীর বডি বানাইলো। এইবার তাকে দেখেন, কাউকে কালো দেখা যায়, কাউকে সাদা দেখা যায়, কাউকে লাল দেখা যায়, কেউ বাবার নরম মেজাজের, কেউ বাবার গরম মেজাজের। ওই দিনের মাটির ভিন্নতার কারণে বনি আদমের মধ্যে এত ভিন্নতা। আল্লাহু আকবার। আদম নবীর বডি বানাইলেন, কত বড় বডি বানাইলেন, কত বড় দেহ মোবারক বানাইলেন। ও বন্ধুরে, আদম নবীর দেহ বানাইবার আগে কালো মাটি কালো মাটির জায়গায়, সাদা মাটি সাদা মাটির জায়গায়, লাল মাটি লাল মাটির জায়গায়, নরম মাটি নরম মাটির জায়গায়, শক্ত মাটি শক্ত মাটির জায়গায় আদমের অস্তিত্ব যখন নাই। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ও বনি, ও আমার উম্মতেরা, আদমের বডি যখন বানায় নাই তার 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল্লিল আলামিন বানায়া নবুয়তির সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলার জন্যই এত পিছনে গেছি। এইবার আসে, হুজুর বললেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি 3টা বিষয়ের এক মহা ফলাফল। বুঝে থাকলে বলেন কয়টা? 3টা বিষয়ের সারসংক্ষেপ, মানে মেইন ফলাফল। 1 নম্বরে আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়ার ফসল। সৈয়দুনা বাবা ইব্রাহিম, তিনি মিশরে ছিলেন কয়দিন? কয়দিন ছিলেন ফিলিস্তিনে, এরপরে আবার তিনি মক্কায় বসবাস করছেন। ইতিহাস বলে মক্কা থেকে তিনি আবার ইয়াতে চলে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন। তো তিনি পরবর্তীতে মক্কায় তার সন্তানকে নিয়ে, ইসমাইলকে নিয়ে বসবাস করতে লাগলেন। আল্লাহর নির্দেশে খানায় কাবা বানানোর জন্য বলা হলো। প্রথম খানায় কাবা বাইতুল মামুর বরাবর ফেরেশতারা বানাইছে। ফেরেশতাদের পরে সংস্কার করছে আদম, আদমের পরে নূহ আলাইহিস সালাম সংস্কার করছে। অতঃপর নূহ আলাইহিস সালামের প্লাবনে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার কোনো চিহ্ন ছিল না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, মক্কায় গিয়া খানায় কাবার ভিত্তি তালাশ করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আইসা তার ফাঁকা দিয়া বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর ওই জায়গা থেকে মাটি সরে গেছে। আগের যেই কাবার ভিত্তি, ওই ভিত্তি স্তর দেখা গেছে। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে কাবা বানান শুরু করলেন। সুবহানাল্লাহ। সৈয়দুনা বাবা ইব্রাহিম খানায় কাবা বানাতে লাগলেন। বাবা ছেলে মিলে খানায় কাবা বানাইতে লাগলো। বানাইয়া সেই জায়গায় অনেকগুলো দোয়া করেছে, অনেকগুলো দোয়া করেছে। ও বন্ধুরে, একটা দোয়া ছিল রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও মালিক, তুমি আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠাইও, এমন একজন নবী পাঠাইও, এমন একজন রাসূল পাঠাইও যে দুনিয়ার মধ্যে আসিয়া তোমার কোরআন তেলাওয়াত করে শুনাইবে, তার উম্মতকে পরিষ্কার করবে, পরিশুদ্ধ করবে, পবিত্র বানাইবে, তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, শরীয়ত শিক্ষা দিবে। ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই কোরআনের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে, আল্লাহ আমার বংশধর থেকে, বুঝছে, আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়, যেই রসুল দুনিয়ার জমিনে আইসা তার উম্মতকে কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, পবিত্র করবে, আত্মশুদ্ধি, কলবের পবিত্রতা। মানুষের ওই সময় জাহিলি যুগে মানুষের ভিতরের যে একটা মন, দিল, এটা বলতে ছিল না। দয়া মায়া কিছুই ছিল না, ভিতর নোংরা হয়ে অপবিত্র হয়ে গেছে।
এই অপবিত্র নোংরা কলবগুলাকে আপনি আইসা পবিত্র করবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে রাহমাতুল লিল আলামিনকে রাখছেন। এই কথা বলছে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবী দোয়ার ফসল। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, 2 নম্বরে রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, আনা বিশারাতু ঈসা, 2 নম্বরে আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ কোন। ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী দুনিয়ায় আইসা, কোরআন শরীফে আছে না যে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে এমন এক নবীর সুসংবাদ দিতেছি যিনি আমার পরে আসবে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে কোন? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। বলবো বলবো একটু সবাই আমার সাথে, রবিউল আউয়াল শরীফ যেহেতু মিলাদুন নবীর মাসে, হুজুরকে ডাক দেন, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। সবাই সবাই, ও গো কামলি, তোমারি জ্বললে জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলি, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা, তুমি, ও গো কামলিওয়ালা, তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। তো কি বলছি, আমি ঈসা নবী সুসংবাদের ফসল। মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম নিসাবুরি প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে হাদিস বয়ান করলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ওহী নাযিল করলেন, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলল, ইয়া ঈসা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনো, আমার হাবিবের হাতে বায়াত নাও, আমার হাবিবের প্রতি আপনার গায়েবীভাবে ঈমান আনো, আপনার অপ্রকাশ্যভাবে বাতিনিভাবে তার উপরে বায়াত নাও। ঈসা নবী বলল, আল্লাহ, আমি যদি তার উপরে ঈমান না আনি, আমি যদি তার হাতে বায়াত না নেই, আমি কি ঈমানদার হব না? আমার আল্লাহ বলল, না না, যতক্ষণ পর্যন্ত তুমি রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত না নিবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। সুবহানাল্লাহ। ঈসা নবী বলল, আল্লাহ, আমানতু বি মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম।
দুই নম্বরে আমার আল্লাহ বললে ওয়ামুর মান আদারাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বি। রে ঈসা, তুমি তোমার উম্মতদের জানায়া দাও তারা যেন তোমার মতো আমার হাবিবের প্রতি বায়াত নেয়, আমার হাবিবের প্রতি ঈমান আনে। বলে কেন ঈমান আনবে? বলে আমার হাবিবের প্রতি পূর্বের যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা ঈমান আনিয়া তারপরে তারা নবুয়তির উপরে অটল ছিল। সুবহান। ঈসা নবী বলল, আল্লাহ আমি আমার উম্মতদের এলান দিয়ে দিয়েছি তারাও যেন আল্লাহ আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনে। এইবার ঈসা বলল, মালিক তুমি এত বড় নবী বানাইলা, এত রহমতের নবী বানাইলা, এত মর্যাদা দিলা, এত দয়া দিলা, এত সম্মান দিলা, ও মালিক সেই নবীর মর্যাদা একটু আমাদেরকে বর্ণনা কইরা শোনায়া দাও। এইবার আমার আল্লাহ বলল, ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার আল্লাহ বলল, রে ঈসা, ও ঈসা জানিয়ালো আমার হাবিবের আমি না বানাইলে আদম নবীকে বানাইতাম না, আমার হাবিবের না বানাইলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, কায়নাত বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, উজুদ বলতে কিছুই থাকতো না, অস্তিত্ব বলতে কিছুই থাকতো না। আমি যখন আমার আরশ বানাইছি, আমার আরশ বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। এই আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে আমি আল্লাহর নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম যখন লাগাইয়া দিলাম, সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাই বলেছে আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। অবিশারতু ঈসা। 3 নাম্বার যে কথাটা বলবো, এই কথার জন্যই এত দূরে আসছি। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? মিলাদুন নবীর আলোচনা, রাসূলুল্লাহর জন্মের আলোচনা আমাদের ভালো লাগে না? কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়, আছে না নাই? আল্লাহর বন্ধুর জন্মের আলোচনা যদি না করি, কি তোমার বাবার ডানি করবো? কথা বুঝেন না? আল্লাহর বন্ধুর জন্মের আলোচনা যদি না করি তো তোমার বাবারটা করবো? আল্লাহর নবীর জন্ম মুবারকের আলোচনা আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। এই কথাটাই ওই আয়াতটাই বলছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে। কেমন নূর? হেদায়েতের নূরের কথা তো বলছি, উজুদান নূর। 3 নম্বরে বলেন, ওয়ারুইয়া উম্মি, ও উম্মত আমি আমার মায়ের স্বপ্নের ফসল। 1 নম্বরে বলছে ইব্রাহিম নবীর দোয়ার ফসল, 2 নম্বরে ঈসা নবীর সুসংবাদের ফসল, 3 নম্বরে আম্মা জানের স্বপ্নের ফসল, অথবা চাক্ষুষ ওই ঘটনা দেখার ফসল, যেই ঘটনা আম্মাজান আমাকে জন্ম দেওয়ার সময় দেখেছে। সুবহানাল্লাহ। যেটা তিরমিজিতে আসছে কিতাবুল মানাকিব বা ফাজাইল অধ্যায়, বাবু মা জাআ ফি মিলাদিন নবী, নবীর জন্ম মুবারকের আলোচনা অধ্যায় তিরমিজিতে আসছে এই হাদিস। মুসনাদে আহমদে আসছে, হাকিম নিসাবুরি মুস্তাদরাকে আনছেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় আনছেন, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসারে আনছেন। এই যে একটা কিতাব আরফুত তারিফ বিল মৌলিদি শরীফ, ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল, উনি তার কিতাবে আনছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি আল মাউরিদুস সাদি ফি মৌলিদিল হাদি 842 হিজরিতে ইন্তেকাল, উনি তার এই কিতাবে আনছেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। 3 নম্বরে বললেন আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আপনাদের এখানে আলোচনা করে আমি মজা পাই নাই, এই বাচ্চাদের কথাবার্তায় ডিস্টার্ব খুব ফিল করছে আমার।
আমি বাচ্চাদের আলোচনায় কথা বলতে পারি না। একটা গঠনতান্ত্রিক ক্লাসিক্যাল সিস্টেমে আলোচনা করা হয়েছে আমার অভ্যাস। ডাইনে বামে কথা বলতে পারি না, এই জন্য আমার সম্পূর্ণ মনোযোগ লাগে। মানুষ দুইজন থাকুক, তবে মনোযোগ থাকতে হবে। আর বেশি সময় নিব না ইনশাল্লাহ। আমি জাস্ট টাইমে এশার আজান যে কয়টা ওইটা আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 3 নম্বরে বললেন আম্মাজান ওনার স্বপ্নের ফসল। স্বপ্নটা হচ্ছে যেই দিন আমি দুনিয়ায় জন্মগ্রহণ করিব তাসসি বানিব। আর কি আমি যেই দিন তাসসি বানবো, রহমাতুল্লিল নিজে বলতেছে, আমার আম্মাজান যখন আমাকে দুনিয়ায় তাসসি বানাবেন, আমাকে প্রসব করবেন, ও দুনিয়ার উম্মত, আমার আম্মাজান নিজে সাক্ষী দিতে লাগলো। আমার আম্মাজান নিজে বলতে লাগলো, ও দুনিয়ার উম্মতেরা, আতানি আতিন, আমার কাছে একজন আগন্তুক আসলো, আসি আমাকে সালাম দিল। সালাম দিয়া বলল, ইয়া আমেনা আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদিল আলামিন, তুমি জানো নি তুমি কাকে তোমার গর্ভে ধারণ করেছো? বলে আমি জানি না। বলে তুমি তোমার গর্ভে তামাম জাহানের সাইয়্যিদ রহমাতুল্লিল আলামিনকে জায়গা দিয়েছো। একজন আগন্তুক আইসে আমার এই কথা বললো। এই কিতাব খোলেন, স্পষ্ট আছে এখানে। আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদিল আলামিন, তামাম জাহানের, তামাম জগতের সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, কায়নাতের, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী রহমাতুল্লিল আলামিনকে জায়গা দিলা। ও বন্ধুরে, যেদিন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার আম্মা জান বলতে লাগিল, আমি আব্দুল্লাহর ঘরে, আমি মক্কা শরীফে আব্দুল্লাহর ঘরে সুবহে সাদিকের সময়ে আমার যখন প্রসব বেদনা উঠিল, আমি দেখিলাম একটা নূরের তাজাল্লি আমার রেহেম থেকে বের হলো। অকদর আত উম্মুহু নূরহু হিনাল ওয়াদিই ফিল মানাম ফাআতা লাহু কুসুরুশ শাম, ওই নূরের তাজাল্লি বের হইয়া, ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের আলো দিয়া আমি শুধু মক্কা দেখি নাই, আমি শুধু হেজাজ দেখি নাই, আমি শুধু শাম দেখি নাই। কোথায় কোথায় হইল আপনার রোম, কোথায় পারস্য, কোথায় সিরিয়া, কোথায় আপনার ইউরোপ কান্ট্রির গুলা যত বড় বড় দালান বিল্ডিং আছে, তৎকালীন সময়ের রাজা বর্ষদের দালালের, পারস্য সম্রাটের রাজা বর্ষদের দালাল, রোম সাম্রাজ্যের রাজা বর্ষদের দালানের বিল্ডিং এর ইটগুলা আমি আমার রাহমাতুল্লিল আলামিনের নূরের তাজাল্লি দিয়া মক্কায় বসিয়া স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এমন নূরের তাজাল্লি বের করো। রোম এবং পারস্য, কেসরা কায়সার, বর্তমানের গ্রিস ইটালি বর্তমানে এই অঞ্চলগুলা ছিল তৎকালীন সময়ে সবচাইতে সভ্যতার আসলে অলঙ্কিত। তারা সেই সময় ছিল শিক্ষিত এবং খুব ডিসিপ্লিন জাতি। আর তারা ছিল স্বৈরাচার ছিল তারা। তাদের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি আমেনা মক্কায় বসিয়া এই অন্ধকারে হুজুরের নূরের তাজাল্লি দিয়ে দেখতে পেয়েছি। এই জন্য বলেছি হুজুর উজুদান নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু, জোরে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু
अस्सलातु अस्सलामु अलैका या आज कुन आया है आमना की आंगन में नूर जगमगाया है आमना की आंगन में आज कुन आया है आमना की आंगन में नूर जगमगाया है आमना की आंगन में जिसकी इल्म की कलीमा सारी दुनिया पढ़ती है ओ अरब का जाया है आमना की आंगन में नूर जगमगाया है आमना की आंगन में दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु কি কষ্ট হইতেছে আপনাদের আর বেশি সময় না ইনশাআল্লাহ ছেড়ে দিব আর একটা কথা আপনাদের কাছে আনতেছি এই কথাটার বিস্তারিত বলে আমি ইনশাআল্লাহ বিদায় নিব আমি আপনাদের দূরের মানুষ না দাঁড়েরই মানুষ আমার বাড়ি বাটিয়ালপুর কিন্তু শ্বশুর বাড়ি আমনগর এলাকায় আমার শ্বশুর বাড়ি কিন্তু আমনগর এলাকায় এটা জানেননি অনেকে জানেন হয়তো বা আপনাদের ইমাম সাহেব জানে বা হুজুররা জানে আমি আলগি বাজার আপনাদের ওই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন ওনার বড় মেয়ের জামাই আর আমার ভাইরা হচ্ছে যে রুবেল এখন আমার ভাইরা আমার বড় ভাই যদিও আমার কি বড় ভাই আলহামদুলিল্লাহ এখন আসলে আসছি আমার তো প্রোগ্রাম আমি একদিনে 2টা প্রোগ্রাম করতে পারি না তারপরেও আমার শ্বশুরে কালকে ফোন দিয়া বলার পরে বলছে মাগরিবের পরে পারবো একটু পরিচয় হইল সেই সুবাদে আসলাম আল্লাহ কবুল করুক না আমিন এই সুন্দর মাহফিল আয়োজন রবিউল আউয়াল শরীফের আয়োজনগুলা আজকে একদল ফতুয়া ফারাইজ দিয়া উদ্ভট বক্তব্য দিয়া মুমিনের অন্তর থেকে রাসূলুল্লাহর আগমনের খুশিটা সরাইতে চাইছে কিন্তু সরাইতে তো পারে নাই বরং সারা বিশ্বে মিলাদুন নবীর মাহফিল এমন ভাবে পালিত হয়েছে যে ঈদুল ফিতরও এত সুন্দরভাবে পালিত হয় নাই আলহামদুলিল্লাহ কোন ঈদুল ফিতর ঈদুল আজহা যেই নবীর উসিলায় পাইছি ওই নবীর আগমনে আনন্দ তার চাইতে বেশি করার দরকার আছে না নাই আছে এ জোরে বলেন আছে না নাই আছে কদরের রজনী দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা রাত আর ইমামগণ বলছে কদরের রাতের চাইতেও রহমাতুল লিল আলামিনের আগমনের রাত আরো বেশি দামি সুবহানাল্লাহ কদর দামি হইছে 2 কারণে বলেন না 3 কারণ লেখছে ইমাম কুসতুলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় 3 কারণ লেখছে কয় কারণ 3 কারণ এক কদরের রাতের দাম বাড়ছে এই রাতে কোরআন নাজিল হইছে কি নাজিল হইছে তো কোরআন কার উসিলায় পাইছি কথা কয় না রাসূলের উসিলায় কোরআন পাইছি রাসূল না আইলে কোরআন আইতো তো বুঝা গেল কোরআন যেই রাতে আইছে ওই রাতের দাম বেশি না রাসূল যেই রাতে আইছে ওই রাতের দাম বেশি সুবহানাল্লাহ বলেন 2 নাম্বার কদরের রজনী আরেকটা কারণে যে দাম বাড়ছে এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় কি পাঠায় ফেরেশতা পাঠায় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম আছে না ফেরেশতা যেই রাতে নাজিল হয় ওই রাতের দাম বেশি না যিনি ফেরেশতার নবী ওই নবী যেই রাতে নাজিল হইছে ওই রাতের দাম বেশি ফেরেশতা যেই রাতে নাজিল হয় ওই রাতের চাইতেও রাসূল যেই রাতে দুনিয়ায় আসছে ওই রাতের দাম বেশি সুবহান
এই জন্য শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুন্নিয়া বলছে কদরের রাতের চাইতে মিলাদুন নবীর রাতের দাম বেশি। সুবহান। তো এই আনন্দ কি আমাদের অন্তর থেকে কেউ সরাইতে পারছে? পারবেও না। দেখেন বুখারীতে একটা হাদিস আছে, সহিহ বুখারী, বিবাহ অধ্যায়, কিতাবুন নিকাহ, হাদিস নাম্বার এখানে লেখছে 4813, আর ইসলামিক ফাউন্ডেশন অনুবাদে লেখছে 5100। এক এক প্রকাশনা থেকে এক এক নাম্বার। ওই হাদিসের মধ্যে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম বাবু মা জাআ ফি ওয়া উম্মাহাতিকুমুল্লাতি আরদানাকুম, যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারবে, মহিলারা। এই আয়াতের, এটা কোরআন শরীফের আয়াত, এই আয়াতের নিরিখে একটা অধ্যায় কায়েম করছেন ইমাম বুখারী। ওই অধ্যায়ে আলোচনা আছে রাসূলুল্লাহর একজন চাচা ছিল যার নাম আবু লাহাব। নাম কি? আমনে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একবার তো জিগার নাম নেই, কষ্ট হয়নি। যাই হোক, রাসূলুল্লাহর এক চাচার নাম ছিল আবু লাহাব। খেয়াল করেন, খেয়াল করেন, এই কথাটা খেয়াল করেন। পুরো আলোচনা আবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে বিস্তারিত এনেছেন। এই যে এখানে আছে, এটার ভিতরে আমি সব নিয়ে আসছি, এখানে আছে পুরো আলোচনা, আবার এখানে নিয়ে আসছি। আবু লাহাবের মৃত্যুর পর হযরতে আব্বাস, রাসূলুল্লাহর আরেকজন চাচা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। খেয়াল করেন, বুখারীর বর্ণনা 5100, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, আর আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল অনুবাদ হচ্ছে 4813। 4813। হযরত আব্বাস বললেন, মা বালুকা ইয়া আবা লাহাবিন ফি আলামিল বারযাখ, রে আবু লাহাব, তোমার কবরে কি অবস্থা? তুমি তো ঈমান নিয়ে মারা যাইতে পারো নাই, কাফের অবস্থায় মারা গেছে। শুধু কাফের অবস্থা নাই, তোর উপর আল্লাহ লানত দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না? কোরআন শরীফে আসেনি? তার বিরুদ্ধে একটা সূরা পর্যন্ত নাজিল হয়েছে। তা আব্বাস বলল, ভাই আবু লাহাব, কবরে তোমার কি অবস্থা একটু জানায়া দাও। মা বালুকা ইয়া আবা লাহাবিন ফি আলামিল বারযাখ, কবরে কি অবস্থা? স্বপ্নে দেখলেন বলছে। আবু লাহাব বলল, ভাই আব্বাস, কবরে আমার অবস্থা ভালো নাই, ঈমান নিয়ে মারা যাইতে পারি নাই, বেঈমান হইয়া মারা গিয়েছি, মুহাম্মদকে কষ্ট দিয়েছি, তার উম্মতকে কষ্ট দিয়েছি, আমি তাকে যন্ত্রণা দিয়েছি, ঈমান নিয়ে আসতে পারি নাই। ও ভাই আব্বাস, কবরে আমার আযাব হয়। নাউজুবিল্লাহ বলো। তফাতি তবুও ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আন্নিল আযাবা ফি ইয়াউমিল ইসনাইন। রে আব্বাস, প্রত্যেক আপনার আমার কবরে সব সময় আযাব হয়, সব সময় শাস্তি হয়, সব সময় আগুন জ্বলে, তবে প্রত্যেক সোমবার যখন আমার কাছে আসে, প্রত্যেক সোমবার যখন আমার কাছে আসে, আমার কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। কবরের আযাব কি করে দেয়? চমৎকার চমৎকার বর্ণনা আসতেছে, খুব চমৎকার। মিয়া ফেসবুকে বৈশা বৈশা উল্টা পাল্টা লেখো নবীর মিলাদ, নবীর জন্মের আলোচনা সম্পর্কে তুমি জানোই না কিছু, তুমি অন্ধতার মধ্যে আছো। সারা বিশ্বে আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাহফিল চলছে, আলহামদুলিল্লাহ। কন্যা এত বেদাত ভাল লাগে, 3 দিন আর 4 দিন, 3 দিন তারিখ নির্ধারণ করে মাহফিল করা, ফ্রেন্ডের সামনে মাহফিল করা, সিরাতুন নবী নাম দিয়া মাহফিল করা, আপনার 40 দিনের ইজতেমা, আপনার কি আছে না তাবলিগ, কত কিছু তোমাদের সব ভাল লাগে। এগুলা কিছুই রাসূলুল্লাহর জমানায় ছিল না, নবীর মিলাদুন নবীতে আইসা খালি আনতা লাগে, আছে না নাই? উসুল বুঝে না, উসুল বুঝে না। রাসূল বলছে, মা রাআহুল মুমিনুনা হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আমার উম্মতের আলেমরা যেটা উত্তম মনে করবে, এটা আল্লাহর কাছে উত্তম। সুবহান। আরেক বর্ণনা হচ্ছে, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মতের বিরাট একটা দল গুমরাহির উপরে, খারাপ আমলের উপরে ঐক্যমত হবে না। আল্লাহু আকবার।
মুসলিম শরীফের হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া মান আমিলা বিহা, যে ইসলামে আমার পরে নতুন সুন্নত ভালো আবিষ্কার করবে তার জন্য রয়েছে সওয়াব, যে আমল করবে তার জন্য রয়েছে সওয়াব। ওইটা আর বেদাত থাকে না, ওটা নাদাব মুস্তাহাব হয়ে যায়। সুবহান। তুমি জানোই না বেটা, পড়ালেখা করোই না, না যাই না, খালি উল্টা পাল্টা ফতুয়া দাও। আল্লাহ হেদায়েত করুক, আমিন বল। কি কইতেছে আবু লাহাব? প্রত্যেক সোমবারে আমার কবরের আযাব আল্লাহ হালকা কইরা দেয়। তো কারণটা কি? আব্বাস বলতেছে কারণটা কি রাদিয়াল্লাহু আনহু। আবু লাহাব বলল, ভাই আব্বাস, আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা, রাহমাতুল্লিল আলামিন। আমার বাতিজা যখন দুনিয়ায় আগমন করলো, দুনিয়ায় দাসী বানিল, দুনিয়ায় দাসী বানার পরে আমার দাসী সুয়াইবা আমার কাছে দৌড়ে আসিয়া বলল, আবু লাহাব, আপনার বাবা হারা এতিম বাতিজা জন্ম নিয়েছে, আপনার বাতিজা দুনিয়ায় এসেছে, আপনার বাতিজা দুনিয়ায় তাশরীফ এনেছে। হযরত আপনার সুয়াইবার কথা শুনিয়া আবু লাহাব খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। আবু লাহাব বলতে লাগলো, আমার ভাই মারা, আমার ভাই মরা, আমার ভাই ইন্তেকাল করেছে, আমার বাতিজা দুনিয়া এসেছে। আনন্দিত হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। ফাবাশশারাতহু বিউলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফারিহা বিহা ওয়া আ'তাকাহা। আবু লাহাব এই কথা শুনিয়া খুশি হইয়া হযরতে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু লাহাব বলল, সুয়াইবা, তোমাকে আজাদ করে দিয়েছি। কেন দিয়েছি? বলে, যাও তাড়াতাড়ি আমার বাতিজাকে দুধ পান করাও, আমার বাতিজার বাবা নাই, এতিম সন্তান জন্ম নিয়েছে। আবু লাহাব তো আর জানে না বাতিজা বড় হইয়া নবী হবে। আবু লাহাব এটা জানে? আবু লাহাব তো জানে না। আবু লাহাব জানে বাতিজা জন্ম নিছে, তাও আবার ভাই মরা, তাও আবার কি এতিম। সুয়াইবা, এই যে এই আঙ্গুল দিয়া যা তোরে আজাদ করে দিলাম, তুই গিয়ে আমার বাতিজারে দুধ পান করা। সুবহান। আবু লাহাব বলল, ভাই আব্বাস, প্রত্যেক সোমবার যখন আমার কাছে আসে, আসার পরে আমার আল্লাহ আমার কবরের আযাব হালকা করিয়া আঙ্গুলের মতো একটু মধু দেয়, ওই মধু আমি পান করিয়া শান্তি অনুভব করি। বুখারীর বর্ণনা। এইবার আসেন এই কথার নিরিখে, এটা জগৎ বিখ্যাত এক ইমাম হাফিজুল হাদিস ইবনু নাসিরউদ্দিন দিমাশকি, ওনার বিখ্যাত সিরাতের কিতাব 6 খণ্ডে জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, আর এটা হচ্ছে ছোট্ট মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি, শুধু রাসূলুল্লাহর মিলাদুন নবীর উপরে লেখা। উনি এরপর একটা কবিতা লিখছে। কি কবিতা? উনি বলতেছেন, ইযা কানা হাযা কাফিরুন জা আযাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমান ইউখাফফাফু আনহু লিসসুরুরি বিআহমাদা ফামাজ্জুন্নু বিল আবদিল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহহিদা। এই কবিতা পড়ছেন। কবিতা বলে বলতেছে, ইযা কানা হাযা কাফিরুন, ও দুনিয়ার উম্মত, আবু লাহাব কাট্টা কাফের, বেঈমান, মুরতাদ, ঈমান নিয়ে মারা যাইতে পারে নাই। যা আযাম্মুহু, গুনাহ নিয়ে এসেছে, বেঈমান হইয়া এসেছে, মুরতাদ হইয়া এসেছে। ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা, সূরা লাহাব তার বিরুদ্ধে সাক্ষী। কিয়ামতের ময়দানে উঠা পর্যন্ত অনন্তকাল অবধি সে জাহান্নামের আগুনে জ্বলবে। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমান, তবুও এই অবস্থায় প্রত্যেক সোমবার যখন তার কাছে আসে, আমার আল্লাহ ইউখাফফাফু আনহু লিসসুরুরি বিআহমাদা, হুজুরের মিলাদে খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করার কারণে তার কবরের আযাব হালকা করে দেয়। ফামাজ্জুন্নু বিল আবদিল্লাযী তালা উমরুহু, ও দুনিয়ার উম্মত, আবু লাহাবের কথা যদি এই হয়, তাহলে ওই উম্মতের ব্যাপারে তোমার ধারণা কেমন থাকা দরকার, ওই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কেমন থাকা দরকার, যেই ব্যক্তি পুরা জিন্দেগি হায়াত পাইল বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহহাদা, প্রত্যেক বছর মিলাদুন নবী সাজাইলো, প্রত্যেক বছর মিলাদ কায়েম করলো, প্রত্যেক বছর নবীর মিলাদে খুশি হইল এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলো। বেঈমান হইয়া নবীর মিলাদে খুশি হওয়ার কারণে সপ্তাহ
তাই একদিনের কবরের আযাব যদি হালকা হয়, যেই ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে ওই ব্যক্তি নবীর মিলাদে খুশি হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়া